রাশিয়ায় আগস্ট মাসকে বলা হয় ব্ল্যাক আগস্ট, অর্থাৎ সংকট ও বিপর্যয়ের মাস। ইতিহাসের নানা বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা এই মাসেই এসেছে মস্কোতে। এবারও ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক চাপ নিয়ে অস্বস্তিতে রুশ প্রশাসন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। কাকতালীয় কিংবা ইতিহাসের পুনরাবৃত্তি, রাশিয়ার ইতিহাসে আগস্ট বারবার নিয়ে এসেছে বড় ধাক্কা। ১৯৯১ সালের আগস্টে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পথ তৈরি করে। ১৯৯৮ সালে ভয়াবহ আর্থিক সংকটে ঋণ পরিশোধে ব্যর্থ হয় রাশিয়া, ধসে পড়ে রুবলের মূল্য। এর এক বছর পর আগস্টেই দাগেস্তানে শুরু হয় হামলা, গড়ায় দ্বিতীয় চেচেন যুদ্ধে। যুদ্ধের জেরে রাজনীতিতে উত্থান ঘটে সাবেক কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির পুতিনের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুতিনও রেহাই পাননি ব্ল্যাক আগস্ট থেকে। ২০০০ সালের আগস্টে পারমাণবিক সাবমেরিন কুরস্কো ডুবে ১১৮ নাবিকের মৃত্যু হয়। ২০০৮ সালের আগস্টে জর্জিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। চলতি বছর আগস্টেও বেশ চাপে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রুশ বাহিনীর অগ্রগতি এখন বেশ ধীর। বিভিন্ন শহরে বেড়েছে ইউক্রেনীয় ড্রোন হামলা, তেল শোধনাগার ও পণ্য সরবরাহ কেন্দ্রে হামলার প্রভাব পড়ছে রুশ অর্থনীতিতে। জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন, রুবলের দরপতন, সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ। তবে নানা শঙ্কার মধ্যেও বেশ আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনীয় হামলা, ই কমার্স প্রতিষ্ঠানগুলোর গুদাম ও লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করলেও পুতিনের দাবি, রাশিয়ার উপর কোনো চাপ তৈরি হচ্ছে না। এত সীমাবদ্ধতার মধ্যেও রাশিয়ায় রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে পুতিন প্রশাসন। যুদ্ধবিরোধী রাজনীতিক লেভ স্লুজবার্গকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে না তার দল ইয়াব লুকুকে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ যতই রাশিয়ার অভ্যন্তরে প্রভাব ফেলুক, রাজনৈতিক বিরোধিতা ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ক্রেমলিন। এবারের আগস্ট কি রাশিয়ার জন্য নতুন কোনো সংকটের বার্তা দিচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। খান মোহাম্মদ মুকুল, টিবিসি নিউজ ডেস্ক।